পেজ বা ফেসবুক আইডির ইউজার নেম কীভাবে সেট আপ করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। সো যারা আমাদের পেজে নতুন দর্শক রয়েছেন তারা চাইলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আমরা অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডিটির ইউজার নেম সেট আপ করে থাকি। এই যে দেখেন আমাদের বর্তমানে একটা ইউজার নেম সেট আপ আছে। আমরা যদি এই আইডির ভিতরে ঢুকি, প্রথমত আমাদের আইডিটা ওপেন করলাম, তারপর ঠিক বাম পাশে দেখেন উপরের দিকে আপনাদের আইডির প্রোফাইলের ছবির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, দেখেন এইখানে ক্রিয়েট রিলের পাশাপাশি তারপর ঠিক নিচের দিকে লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন http://facebook.com আমাদের আগের যে ফেসবুকের নামে বা ফেসবুক পেজের নামে আমরা একটা ইউজার নেম সেট আপ করছিলাম। তো আমরা আজকে এটাকে চেঞ্জ করব। যারা চেঞ্জ করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, খুব সহজে শিখতে পারবেন কীভাবে ফেসবুক পেজের ইউজার নেম যদি আপনি আগে যদি সেট আপ করেও থাকেন, যদি পছন্দ না হয় কীভাবে আপনারা চেঞ্জ করবেন। তো আমরা ব্যাকে চলে যাই, আমরা আমাদের পেজটাকে ওপেন করে নিলাম। আপনারা আপনাদের পেজটাকে ঠিক এইভাবেই ওপেন করে নেবেন। তারপর ঠিক এখান থেকে আপনারা কোথায় আসবেন, এইখানে ঠিক ডান দিকের উপর এখানে আসবেন, তারপর ঠিক নিচের দিকে চলে আসবেন। এখান থেকে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা আপনারা দেখতে পাবেন, সেটিংসে চলে যাবেন, তারপর আবারও সেটিংসে চলে যাবেন, একটু সুইচ করে উপরের দিকে নিয়ে যাবেন, নিচের দিকে আসবেন, এখান থেকে দেখতে পাবেন ফেস সেট আপ নামে একটা অপশান থাকবে। ফেস সেট আপ এই যে দেখেন কোথায় আছে, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, ঠিক নিচের দিকে আসবেন, ফেস সেট আপে চলে আসবেন। ফেস সেট আপে আসার পর এখানে আপনাদের পেজের নামটা দেখতে পাবেন। আমরা আগে থেকে একটা ইউজার নেম সেট আপ করে রাখছি, ওই নামটা এখানে দেখা যাচ্ছে। তো আমাদের এই নামটা পছন্দ হচ্ছে না, আমরা আরেকটা নাম সেট আপ করবো। আমরা জাস্ট এখানে ক্লিক করবো, দেখেন ক্লিক করার পরে চলে আসছে এখানে ঠিক খালি ঘর হিসেবে। আমরা এটাকে মুছে দিব, ঠিক পুরোটা মুছে দেবো। যেহেতু আমরা নতুন একটা ইউজার নেম আমরা এখানে দিতে চাচ্ছি, সেই ইউজার নামটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখি এটাকে নেয় কি না। এখন সার্চিং করবে, ফেসবুক থেকে এটাকে সার্চিং করবে। যদি এই নামে যদি কোনো ইউজার নেম থাকে তাহলে এখানে লাল কালারের একটা লেখা আসবে। যেহেতু আমাদের এই নামে কোনো ইউজার নেম নেই, এই কারণে দেখেন এখানে কোনো লাল কালারের কোনো লেখা আসতেছে না। এই যে দেখেন অটোমেটিক নিয়ে নিয়েছে। যেহেতু ডেইলি মিয়া বাজার এই নামে কোনো ইউজার নেম নেই, যদি থাকে তাহলে এটা আসবে না। আপনারা চেঞ্জ করবেন, চেঞ্জ করে ইউজার নেমটা সুন্দরভাবে দিবেন। তারপর ঠিক নিচের দিকে দেখেন এখানে সেভ নামে একটা অপশান আছে, সেভে ক্লিক করবেন। বন্ধুরা সেভে ক্লিক করলে আপনাদের ফেসবুক আইডিটা যে নাম্বারে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন করে রেখেছেন সেখানে একটা মেসেজ যাবে, ওই ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে অন্য কাজগুলো করবেন। তো আমরা এখন আমাদের ফেসবুক আইডিতে আমাদের যে নাম্বার দিয়ে আমরা আমাদের এই ফেসবুক আইডিটাকে ঠিক করেছিলাম সেই নাম্বারে একটা মেসেজ যাবে। এখানে জিমেল দেখতে পাচ্ছেন, তো আমরা জিমেলে হচ্ছে অনেক দূরে, আমরা এই যে দেখেন আমাদের জিমেলে অলরেডি একটা মেসেজ চলে এসেছে। আমরা এখন আমাদের জিমেলে চলে যাবো। যদি আপনাদের ফেসবুক আইডি দিয়ে করে থাকেন তাহলে ফেসবুক আইডিতে চলে যাবে, আর যদি আপনাদের নাম্বার দিয়ে করে থাকেন তাহলে কিন্তু নাম্বারে চলে যাবে। তো আমার এই আইডিটা আমার একটা জিমেল দিয়ে সেট আপ করছি, ওই জিমেলে গেছে। বন্ধুরা দেখেন আমাদের সেই কোডটা আমরা নিয়ে নিলাম, তারপর এখান থেকে কন্টিনিউতে টাচ করব। এই যে দেখেন আমাদের ইউজার নেম হ্যাজ বিন সেভড, মানে এটা সেভ হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই আপনারা আপনাদের ফেসবুক আইডির ইউজার নেম যদি পছন্দ না হয় তাহলে আপনারা ঠিক এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার মেসেজটা কোথায় যাবে, যদি জিমেল দিয়ে সেট আপ করে থাকেন তাহলে জিমেলে চলে যাবে, আর যদি মোবাইল নাম্বার দিয়ে করেন তাহলে ওই মোবাইল নাম্বারে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।